শুরু করি তাহলে নাকি? আমরা কেউ গুড আফটারনুন। শুরু করা যাক সব নাকি? জয়েন হতে বল সবাইকে তাড়াতাড়ি। শুরু করি। ফিজিক্সের এর একটা ক্লাস মনে তোর আগে করেছিস তাই তো? ফিজিক্সের একটা ক্লাস করেছিস তো, রে অপটিক্স। হ্যালো? আর একটু রেসপন্স কর সবাই। জয়েন হলে সবাই একটু রেসপন্স কর। ফিজিক্স একটা ক্লাস করেছিস তো তোরা, রে অপটিক্স এর ডেমো ক্লাস দেখেছিস তোরা? রে অপটিক্স এর হ্যাঁ স্যার। দেখেছিস? তো আজকে ভেক্টর শুরু করছি, ঠিক আছে? প্রথমে বলে নি, ভেক্টর কিন্তু আমাদের জিলেটের সিলেবাসে নেই, ঠিক আছে? ভেক্টর আমাদের জিলেটের সিলেবাসে নেই, কিন্তু ভেক্টর মানে যাদের মানে 10 থেকে এসছে, বা যাদের 12-এ আর্টস ছিল বা কমার্স ছিল, তাদের জন্য মেনলি এই সাবজেক্টটা তোলা হয়েছে, এই চ্যাপ্টারটা তোলা হয়েছে মেনলি। এটা জিলেটের সিলেবাসে নেই, এটা না জানলে ফিজিক্স এর কোশ্চেন সলভ করতে অসুবিধা হবে। ভেক্টর তোরা ম্যাথে শিখে যাবি, তাও আমি জাস্ট একটা ওভারঅল ভিউ দিচ্ছি আজকে ভেক্টরে। তোরা ভেক্টরে ম্যাথে ভেক্টর বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে ভেক্টর সম্পর্কে শিখে যাবে, কিন্তু ভেক্টর তো এখনো স্টার্ট হয়নি বা ডেমো ক্লাসে আসেনি। তার জন্য জাস্ট ফিজিক্স এর একটা ভেক্টরের ভিউ দিচ্ছি, ঠিক আছে? যে কিরকম কি টাইপের কোশ্চেন সলভ করতে গেলে ভেক্টর সম্পর্কে তোদের আটকাবে, যেখানে ফিজিক্স এর কোশ্চেন সলভ করতে হবে ভেক্টর না জানা থাকলে কোশ্চেন সলভে গিয়ে আটকাবে। তার জন্য জাস্ট ভেক্টরের একটা ওভারঅল ভিউ দিচ্ছি। ভেক্টর চ্যাপ্টার ক্লাস 11-এ যাদের সায়েন্স স্ট্রিম ছিল তারা তো মোটামুটি জানিস নাকি? এখানে কাদের সায়েন্স স্ট্রিম ছিল 12-এ? হ্যান্ড রেজ করে একটু। 12-এ সায়েন্স স্ট্রিম কাদের ছিল? হ্যান্ড রেজ কর। আওয়াজ ছিল না? তাহলে ঠিক আছে, চল তাহলে তো তোদের জন্য এই ক্লাসটা নেয়নি। তাহলে ভেক্টর এর আগে শুনেছিস ভেক্টর বলে যে কোনো চ্যাপ্টার? কিছু জানিস ভেক্টরের কেউ? হ্যাঁ স্যার, ভেক্টর ছিল আমাদের ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে ছিল ম্যাথমেটিক্সে, হুম। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে। আর ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে, তাই তো? হুম, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে ছিল না, কিন্তু মানে যেটা ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স হয় ওটাতে ছিল। ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স হ্যাঁ, এরকম কিছু সাবজেক্ট হবে, তাই তো? ম্যাথমেটিক্স ঠিক আছে। ওয়ানটাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখ। আরে শুরু করছি ভেক্টর দিয়ে। আচ্ছা, আশা করি অনেকে জেনে থাকবি, না জানলে জেনে রাখবি। এর দুটো কোয়ান্টিটি হয়, তোরা পড়েছিস। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার রাশি, ভেক্টর রাশি, ক্লাস 8-9-এ তো পড়েছিস স্কেলার রাশি ভেক্টর রাশি। স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর, স্কেলার কোয়ান্টিটি আছে ডিরেকশন কার আছে কার নেই। ডিরেকশন কার আছে কার নেই। রেসপন্স করে একটু, জানিস তো এগুলো ওরা। হ্যাঁ দেখ, স্কেলার কোয়ান্টিটি আর এটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে?
দুটোরই ম্যাগনিচিউড আছে। ম্যাগনিচিউড মানে ভ্যালু, মানে মান, ঠিক আছে? ম্যাগনিচিউড মানে ভ্যালু বা মান। দুটোরই আছে। স্কেলার কোয়ান্টিটিরও ম্যাগনিচিউড আছে, ভেক্টর কোয়ান্টিটিরও ম্যাগনিচিউড। কিন্তু স্কেলার কোয়ান্টিটির ডিরেকশন নেই, মানে দিক নির্ণয়, দিক দিক দেয় না স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশন নেই, কোনো দিক ঠিক করতে পারে না। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশন আছে। ডিরেকশন ম্যাগনিচিউড দুটোই আছে ভেক্টর কোয়ান্টিটি, আর স্কেলার কোয়ান্টিটির ডিরেকশন নেই কিন্তু ম্যাগনিচিউড আছে। যেমন তোরা এখন ডিলেট দেবো দেবো করছিস, কিন্তু তোদের কোনো কাছে রোড ম্যাপ নেই, রুটিন নেই, কিভাবে দিবি, কি করে প্রিপারেশন নিতে হয়, কিছুই জানিস না। তোরা যখন অ্যাসপায়ারে ঢুকবি ব্যাচে, তোরা তখন একটা ভেক্টর কোয়ান্টিটি, এখন তোরা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তোরা হচ্ছে এখন স্কেলার। এরপর যখন তোরা অ্যাসপায়ারের পেইড ব্যাচে ঢুকবি, তখন তোরা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে, তোদের ডিরেকশন থাকবে, রোড ম্যাপ থাকবে, সবকিছু থাকবে, ঠিক আছে? স্কেলার কোয়ান্টিটি গেল, ভেক্টর কোয়ান্টিটি গেল। কার ডিরেকশন আছে? ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনিচিউড দুজনেরই আছে, কিন্তু স্কেলারের ডিরেকশন নেই। স্কেলার কোয়ান্টিটির মধ্যে কি কি পড়ে ফিজিক্সে? কেউ একজন মাইক টার্ন করে বল। স্কেলার কোয়ান্টিটির মধ্যে কি কি পড়ে? আমি লিখবো না যতক্ষণ না কেউ একজন বলবি। বল, স্কেলার কোয়ান্টিটির মধ্যে কি কি পড়ে? স্পিড কোন কোন কোয়ান্টিটির মধ্যে পড়ে, স্কেলার না ভেক্টর? কি জানিস আদৌ? স্পিড, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এগুলো সম্পর্কে কেউ জানিস? মাইক টার্ন করে একটু রেসপন্স কর না। স্পিড, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক, ফোর্স, এগুলো সম্পর্কে কেউ জানিস এগুলো কি? এগুলো স্যার স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক, স্পিড স্কেলার কোয়ান্টিটি, তাই তো? হ্যাঁ। একদম। ফোর্সটাও স্কেলার। ফোর্স কোন কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ফোর্সটা স্কেলার। না, ফোর্সটা ফোর্স স্কেলার ফোর্সটা না, ভেক্টর, না ফোর্স ফোর্সটা ভেক্টর। ভেক্টর। ফোর্সটা হ্যাঁ, ভেক্টর। ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। কেন পড়ে, কেন বলছি, আগে কটা এক্সাম্পল দেখে নি, ওকে? আচ্ছা, ডিস্টেন্স, 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 ডিস্টেন্সটাও ভেক্টর। ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি। ও, ডিস্টেন্স স্কেলার। হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে বল ওয়ার্ক, কার্য, কার্য, ওয়ার্ক কোন কোয়ান্টিটি? অন্য কে একজন বল না, স্কেলার। ও একা বলছে হ্যাঁ, ওয়ার্ক স্কেলার। স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক স্কেলার কোয়ান্টিটি। ভেলোসিটি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। দেখ, ফার্স্ট আসি স্পিডে। স্পিড, তুমি যদি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তুমি যদি বলে দেয় যে 10 মিটার পার সেকেন্ড,
তোকে কোনো ডিরেকশন দেয়নি, তোকে জাস্ট বলেছে যে 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে, একটা গাড়ি 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে, তখন সেটা কি হয়? তখন সেটা কি হয়? স্পিড হয়, তাই তো? স্পিডের কোনো ডিরেকশন আছে যে নর্থে যাও, ইস্টে যাও, ওয়েস্টে যাও, আপওয়ার্ডে যাও? কোনো ডিরেকশন নেই, জাস্ট বলছে তো ওই গাড়িটা 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তো সেই সময় স্পিডটা কি হচ্ছে? স্কেলার কোয়ান্টিটি, কারণ স্পিডের কোনো ডিরেকশন নেই, কোনো ডিরেকশন ঠিক করতে পারে না, ঠিক আছে? সেই সময় যদি আমি বলি ভেলোসিটি, ভেলোসিটি ভেলোসিটি আমাকে বলতে হলে, আমি যদি বলি ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড, তাহলে সে কথাটা ভুল পাবো। আমি যদি বলি ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড, এই কথাটা হচ্ছে ভুল পাবো। কেন? কারণ ভেলোসিটির ডিরেকশন আছে, তোকে ডিরেকশন দিতে হবে যে 10 মিটার/সেকেন্ডে কোথায় যাচ্ছে, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, নর্থ, ইস্ট। আমি বলছি নর্থে যাচ্ছে। 10 মিটার/সেকেন্ড নর্থে যাচ্ছে, তখন কি এই কথাটা ঠিক হবে? আমি ডিরেকশন মেনশন করে দিচ্ছি যে 10 মিটার/সেকেন্ড নর্থে যেতে বলছি। তার জন্য ভেলোসিটি একটা কি? ভেক্টর কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ওকে, বুঝলি? ডিস্টেন্স মানে দূরত্ব, 5 মিটার। কোনো দিক নেই যে নর্থে, ওয়েস্টে, ইস্টে, সাউথে, কোনো দিক নেই, জাস্ট 5 মিটার। সেই সময় ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি? বাংলা কি ডিসপ্লেসমেন্টের বাংলা কি? সরণ। ডিসপ্লেসমেন্টের বাংলা কি? সরণ। সরণ। 5 মিটার ইস্ট, আমি বললাম 5 মিটার ইস্ট, পূর্ব দিকে যাবে 5 মিটার। তো সেটা ডিসপ্লেসমেন্ট। তা ডিসপ্লেসমেন্ট আমি দিক নির্ণয় করে দিচ্ছি, তার জন্য এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সেম ভাবে ওয়ার্কের ক্ষেত্রে যদি আমি বলি 10 জুল কার্য করতে হবে, কত জুল কার্য? 10 জুল। 10 জুল কার্য কোন দিকে করবো? আমার তো ডিরেকশন দেওয়ার দরকার নেই, 10 জুল কার্য। তার জন্য এটা কি? স্কেলার কোয়ান্টিটি। আমি যদি ফোর্স, 5 নিউটন সাউথ, 5 নিউটন সাউথ, 5 নিউটন কোন দিকে কাজ করবো? সাউথ। তো এটা একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। এটা একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি বোঝা গেল, যে স্কেলার কোয়ান্টিটি কোনো ডিরেকশন নেই, কিন্তু ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশন আছে। আর দুটোরই ম্যাগনিটিউড আছে, মান দুটোরই আছে। ম্যাগনিটিউড মানে ভ্যালু, অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড মানে কি? মান। ভ্যালু। ওকে, ম্যাগনিটিউড মানে হচ্ছে ভ্যালু, মান। স্কেলার আর ভেক্টর বোঝা গেল, তাহলে কি জিনিস? আচ্ছা, অ্যাক্সিলারেশন কি কোয়ান্টিটি বল, যদি বোঝা যায় তো বল। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন কি কোয়ান্টিটি? অ্যাক্সিলারেশন বাংলা কি? অ্যাক্সিলারেশন বাংলা কি? ত্বরণ। ত্বরণের সূত্র কি? ত্বরণ কি করে বার করে? অ্যাক্সিলারেশন বেগ পরিবর্তন বাই সময়, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তাই তো? তাহলে অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এই গেল স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি। কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি? যার ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই আছে সেটা হচ্ছে ভেক্টর, আর যার ডিরেকশন নেই, শুধু ম্যাগনিটিউড আছে, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? বোঝা গেল এই অব্দি সবাই? রেসপন্স কর সবাই, বোঝা গেল কি বোঝা গেল না, এটুকু তো বলতেই পারিস। বোঝা গেল এটুকু অব্দি?
অয়ন বোঝা গেল? ইয়েস স্যার। ওকে। দেবপ্রিয় বোঝা গেল? নিলয়, প্রযুক্তা, স্নেহা, শুভদীপ। ওকে ওকে। এবার আসি রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করে? একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করে? একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করে? এই যে দেখ, এই যে এই সাইনটা দিয়েছে, এই সাইনটা দিয়ে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। এই যে এই সাইনটা দিয়েছে, অ্যারো চিহ্নের মতো যে সাইনটা আছে, এই সাইনটা দিয়ে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। ওকে। অ্যারো চিহ্নের এটাকে বলে টেল বা লেজ, আর এটাকে বলে হেড। এটাকে বলে হেড, এই পার্টটাকে বলে হেড, আর এটাকে বলে টেল। ঠিক আছে? এ থেকে বিতে যাচ্ছি যদি বলে, এ থেকে বিতে যাচ্ছি, তাই না? এরকম করে বলে তো। তা ফোর্স ধর বললাম, ফোর্স এফ 10 নিউটন। তো যদি এরকম ভাবে লিখিস, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেখাটা ঠিক না আমার। যে ফোর্স ইকুয়াল টু 10 নিউটন, এই যে এফ ইকুয়াল টু 10 নিউটন যদি আমি লিখি, এই লেখাটা কিন্তু ঠিক না। যতক্ষণ না আমি ফোর্সের মাথায় একটা এরকম সাইন দেবো, যতক্ষণ আমি ফোর্সের মাথায় এরকম ভেক্টর সাইন দেবো, কারণ ফোর্স কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সের মাথায় যতক্ষণ এই সাইনটা দেবো ততক্ষণ লেখাটা ঠিক না আমার। শুধু যতক্ষণ আমি এফ ইকুয়াল টু 10 নিউটন লিখি, তাহলে এটা ওর অনলি ম্যাগনিটিউড বোঝাচ্ছে, ওর কোনো ডিরেকশন বোঝাচ্ছে না। এটা কোনো ডিরেকশন বোঝাচ্ছে না, অনলি ম্যাগনিটিউড বোঝাচ্ছে। যখন ফোর্সের মাথায় অ্যারো চিহ্নটা দেবো তখন বোঝাবে না ঠিক আছে এটা একটা ডিরেকশন আছে। ঠিক আছে? ভেক্টরকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করে, দেখে নে সবাই, পরে আর বলিস না। কি করে রিপ্রেজেন্ট করে ভেক্টরকে? ভেক্টরে এটা হচ্ছে টেল পার্ট, এটা হচ্ছে হেড পার্ট। ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। লেখাটা ঠিক আছে? এই লেখাটা ঠিক আছে আমার? এই লেখাটা আমার ঠিক আছে? বল একটু, এই লেখাটা আমার ঠিক আছে কি ঠিক নেই? এই ভেক্টর ভি ইকুয়াল টু ভেলোসিটি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড লিখেছে, এই লেখাটা আমার ঠিক আছে? স্যার লেখাটা ঠিকই নেই, আপনি মাথায় অ্যারো চিহ্ন দেননি। ভেক্টর কি, ভেলোসিটি কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। আর অনেকে এরকম করে জাস্ট এরকম লিখে দেয়। এই এই তা- তাড়াহুড়ো করে সবাই লিখে দেয় না? এই এটাও ঠিক আছে। ওকে। বারবার করে এরকম এরকম করার থেকে কেউ যদি এরকম লিখে দেয়, ইটস ওকে। এটা নাহলে বোঝা যাবে। তাহলে আমাকে বল যে, এটা মুছে দিই, বল। বল, 3টে কোশ্চেন দিলাম, বল। বল আমাকে এই তিনটে দিয়ে, তিনটের মানে বল। এক, দুই, তিন, তিনটের মানে বল। তুই একজন মাইক টার্ন করে তিনটের মানে বল। তুই একজন মাইক টার্ন করে তিনটের মানে বল। ফার্স্টে ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, মানে কি এটা? স্যার ওটা শুধু ম্যাগনিটিউড। শুধু অনলি ম্যাগনিটিউড বোঝাচ্ছে। বি এর মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা অনলি ম্যাগনিটিউড বোঝাচ্ছে, এটা অনলি ম্যাগনিটিউড বোঝাচ্ছে। সেকেন্ড একটা, সেকেন্ড একটা
সেকেন্ডেরটা স্যার দুটোই বোঝাচ্ছে, ম্যাগনিচিউড আর ডাইরেকশন দুটোই বোঝাচ্ছে আর কি, ম্যাগনিটিউড আর ভেক্টর। ডাইরেকশন দুটোই বোঝাচ্ছে। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই বোঝাচ্ছে, একদম। এটা কি? এটা কি? এটা স্যার আমি যতদূর জানি এটা স্যার মড ভ্যালুর মতো। আচ্ছা, আর কেউ বল। দেবপ্রিয়, অয়ন, প্রযুক্তা, বল বল বল, আর কেউ বল। ওই বলছে, অন্য কেউ বল, এটা কি? এটা হচ্ছে মড ভ্যালু, একদম ঠিক বলেছে, এটা হচ্ছে মড ভ্যালু। এটা হচ্ছে মড ভ্যালু। এটা হচ্ছে মড ভ্যালু। এটাকে মড বলে, এই যে এই দুপাশে যে বার দেওয়া আছে এটা হচ্ছে মড। এখান থেকে সবসময় পজিটিভ মান বেরায়, এখান থেকে সবসময় কি মান বেরায়? পজিটিভ মান বেরায়। এটাও ম্যাগনিটিউড, এটা ডিরেকশন দিচ্ছে না, অনলি ম্যাগনিটিউড। এটা অনলি ম্যাগনিটিউড, এটা অনলি ম্যাগনিটিউড, এটা কোনো ডিরেকশন শো করছে না। এটা মড ভ্যালু মানে এখান থেকে সময় পজিটিভ ভ্যালু বেরাবে, এখানে যদি নেগেটিভও থাকে বেরানোর সময় সেটা পজিটিভ হয়ে বেরোয়, যদি -20 এরকম থাকে। এটার ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু হচ্ছে 20, মাইনাসটা আর আসবে না, মড ভ্যালু। ওকে, বোঝা গেল এটুকু অব্দি? এটুকু অব্দি বোঝা গেল? চল, নেক্সট আস। আচ্ছা, কজন জয়েন হচ্ছে তো? এত কম? আর কোথায়? গ্রুপে এতজন ক্যান্ডিডেট, কেউ ফ্রি ক্লাসে জয়েন হচ্ছে না, পয়সা দিতে হচ্ছে না, কোনো পেইড ক্লাস না ফ্রি ক্লাস, তাও জয়েন হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, টাইপস অফ ভেক্টর। টাইপস অফ ভেক্টর। ভেক্টর কি কি ভেক্টর হয়? ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর মানে? ইকুয়াল ভেক্টর কাদের বলবো? যাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই সেম, যাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই সেম। ধর, এ 20 মিটার পার সেকেন্ড নর্থ, বি আর একটা ভেক্টর 20 মিটার পার সেকেন্ড নর্থ, দুটোই সেম ডিরেকশন, ভ্যালুও সেম, ডিরেকশনও সেম। এই দুটো কি ভেক্টর? ইকুয়াল ভেক্টর। এই দুটো কি ভেক্টর? ইকুয়াল ভেক্টর। ওকে, এই দুটো কি ভেক্টর? ইকুয়াল ভেক্টর। আচ্ছা, নেক্সট আসি। আনইকুয়াল ভেক্টর। নেক্সট আসি, আনইকুয়াল ভেক্টর। আনইকুয়াল ভেক্টর কাকে বলে বল, তোরা বল। ইকুয়াল ভেক্টর তো শুনলি, এবার আনইকুয়াল ভেক্টর কাকে বলে বল। বল, আনইকুয়াল ভেক্টর কাকে বলে? যাদের ম্যাগনিটিউড বা ডিরেকশন কোনো একটা সেম হয় না তাদের বলে আনইকুয়াল ভেক্টর। যেমন ধর, এ একটা ভেক্টর, এটা 5 মিটার পার সেকেন্ড ইস্টে গেছে, দেখা গেছে ইস্টে। এটা বি একটা ভেক্টর, যেটা 5 মিটার পার সেকেন্ড নর্থে গেছে, সরি সাউথে গেছে। তো বলতে এটা ইকুয়াল না এটা আনইকুয়াল ভেক্টর? এ ভেক্টর এন্ড বি ভেক্টর কি ইকুয়াল না আনইকুয়াল ভেক্টর? এটা আনইকুয়াল ভেক্টর, কারণ এদের ডিরেকশন আলাদা, এটা ইস্টে গেছে, এটা সাউথে গেছে। এটা ইস্টে গেছে, এটা এটা ইস্টে গেছে, এটা সাউথে গেছে।
তো দুটো ডিরেকশন আলাদা, তাই এটা আনইকুয়াল ভেক্টর। নেক্সট আসি। শুধু স্যার বলছি এখানে ম্যাগনিটিউডটাও আলাদা হতে পারে। হ্যাঁ, ম্যাগনিটিউড আলাদা হতে পারে, কোনোটা 4 মিটার পার সেকেন্ড, ওটা 2 মিটার পার সেকেন্ড, তখনও আনইকুয়াল বলবো। ম্যাগনিটিউড বা ডিরেকশন কোনো একটা যদি আলাদা হয়ে যায় তখনই আমরা বলবো সেটাকে আনইকুয়াল ভেক্টর। বোঝা গেল? হুম। বোঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হুম। নেক্সট আসছে প্যারালাল ভেক্টর। এবার সলভ প্যারালাল, শুধু দেখলে হবে না, অ্যান্সার দিতে হবে। প্যারালাল ভেক্টর, প্যারালাল তো মানে জানিসই। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, বল এই দুটো ভেক্টর প্যারালাল? এই দুটো ভেক্টর কি প্যারালাল ভেক্টর? বল। হ্যাঁ, দুটোই হুম, প্যারালাল। জোরে জোরে জোরে। হ্যাঁ স্যার, দুটোই প্যারালালের তো। দুটোই প্যারালাল ভেক্টর। তা দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। থিটা কত, থিটা? 0 ডিগ্রি। শুনতে পাচ্ছি না। 0 ডিগ্রি। 0 ডিগ্রি, দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা, নেক্সট আছে অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল, এগুলো মেনলি যারা 10 বেস আছে, আর্টস আছে, তাদের জন্য মেনলি ইম্পর্টেন্ট। তারা তো এগুলো জানে না, এগুলো না জানলে কোশ্চেন সলভ হবে না। যারা জানিস তারা তো ভালোই পারে। অ্যান্টি প্যারালাল ভেক্টর, বল এটা অ্যান্টি প্যারালাল তো? অ্যান্টি প্যারালাল তো এটা? হ্যাঁ দাদা। কত অ্যাঙ্গেল? 180। 180। এরপর আসি বল কোলিনিয়ার মানে কি? কোলিনিয়ার ভেক্টর, সেম লাইন, সেম লাইনে লাই করছে। যখন দুটো ভেক্টর সেম লাইনে লাই করবে তখন সেটা কোলিনিয়ার ভেক্টর, তখন সেটা কি ভেক্টর? কোলিনিয়ার ভেক্টর। ওকে, বুঝলি আমার কথাটা? নেক্সট আসি কোপ প্ল্যানার। কোপ প্ল্যানার, প্লেন মানে বুঝিস তো? প্লেন মানে বুঝিস? হ্যাঁ দাদা, ডাইরেকশন যে কোনো হতে পারে কিন্তু প্লেনটা একই প্লেন থাকবে। হুম, একদম। কোপ প্ল্যানার মানে এই যে এরকম প্লেন, বলতে তোরা যে এই বোর্ডটাকেই যদি তোরা প্লেন ধরিস, এই হচ্ছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাই তো? একই না?
হচ্ছে জেড, হচ্ছে 3D প্লেন, তাই তো? এটা 3D প্লেন, মানে দুটো ভেক্টর যদি সেম প্লেনে থাকে, দুটো ভেক্টর যদি সেম প্লেনে থাকে, তখন তাকে বলবো সেটা কোপ্ল্যানার ভেক্টর, তখন সেটা তাকে কি বলবো? কোপ্ল্যানার ভেক্টর। ওকে, any two vector is coplanar, any two vector is coplanar। যে কোনো দুটো ভেক্টর কোপ্লানার ভেক্টর হবে, any two vector is কোপ্লানার। মানে দুটো ভেক্টরকে যদি তুই এক্স ওয়াই এ রাখিস, এখানে এক্স 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 বরাবর একটা পেন রাখ নিজে হাতে করে, আর ওয়াই বরাবর একটা পেন রাখ, দেখ দুটো সেম সেম প্লেনে থাকছে। এক্স বরাবর রাখ, জেড বরাবর রাখ, দেখ সেম প্লেনে থাকছে। any two vector is coplanar vector। কিন্তু যে কোনো তিনটে ভেক্টর কিন্তু সবসময় কোপ্ল্যানার ভেক্টর হয় না, হতেও পারে নাও হতে পারে। থ্রি ভেক্টর কিন্তু অলওয়েজ কোপ্ল্যানার হয় না, থ্রি ভেক্টর অলওয়েজ কিন্তু কোপ্ল্যানার হয় না। তুই এই এই সেটার কথা চিন্তা কর। এটার কথা চিন্তা কর, তুই যে তিনটে পেনকে এরকম ভাবে রাখিস, হাতের মধ্যে তিনটে পেনকে যদি এরকম এই অ্যাঙ্গেল বরাবর রাখিস, তিনটে পেন কি একই সেম প্লেনে থাকবে? রেখে চেক করবি যে তিনটে পেন কি সেম প্লেনে থাকবে। তিনটে পেন কখনো সেম প্লেনে থাকবে না, হয়তো এক্স ওয়াই এক প্লেনে, এক্স জেড এক প্লেনে, ওয়াই জেড এক প্লেনে, এরকম ভাবে থাকবে। ট্যানি টু ভেক্টর কোপ্ল্যানার, কিন্তু তিনটে ভেক্টর সবসময় কোপ্ল্যানার না, কখনো হয় আবার কখনো হয় না। বোঝা গেল? আচ্ছা, এবার আসি কনকারেন্ট। কনকারেন্ট ভেক্টর খুব সহজ, এই জিনিসগুলো না জানলে কিন্তু সামনের দিকে চ্যাপ্টারের কোশ্চেন সলভ হবে না। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলে গেলে সামনের দিকে চ্যাপ্টারের কোশ্চেন সলভ হবে। তোদের যেহেতু এখনো ভেক্টর শুরু হয়নি, ভেক্টর শুরু হলে এগুলো বুঝে যাবি, কোপ্ল্যানার, কোলিনিয়ার, কনকারেন্ট। ঠিক আছে, আমি জাস্ট একটা ওভারঅল ভিউ দিচ্ছি, এতে তোদের কোশ্চেন সলভিং এ না অসুবিধা। এরপর ওয়ান ডাইমেনশন আসবে। তো যারা যারা জয়েন হতে চাস আমাদের ব্যাচে, তোরা কিন্তু জয়েন হতে পারিস, ঠিক আছে? পেড ব্যাচ কিন্তু 1 আগস্ট থেকে শুরু হবে। কনকারেন্ট ভেক্টর, কনকারেন্ট ভেক্টর কাকে বলছে? একটা পয়েন্ট থেকে অনেকগুলো ফোর্স যাবে, ডিরেকশন যে কোনো হতে পারে। হুম, একদম, অ্যাক্ট অ্যাট এ সেম পয়েন্ট, অ্যাক্ট অ্যাট এ সেম পয়েন্ট, এটা হচ্ছে কনকারেন্ট ভেক্টর। যেমন ধর, এই এই পয়েন্টটা থেকে গেছে, এই এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তিনটে ভেক্টর কোন পয়েন্টটা থেকে গেছে? সেম পয়েন্ট, সেম পয়েন্ট থেকে গেছে। এই পয়েন্টটা থেকে তিনটে ভেক্টর বেরিয়েছে, অ্যাক্ট অ্যাট এ সেম পয়েন্ট। এই এ বি সি তিনটে ভেক্টরে কি ভেক্টর? কনকারেন্ট ভেক্টর। কি ভেক্টর? কনকারেন্ট ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি
জিরো ভেক্টর। জিরো ভেক্টরটা কি জিনিস? জিরো ভেক্টর এটা আবার কেমন ধরনের ভেক্টর বলতে পারবি? জিরো ভেক্টর এটা আবার কেমন ধরনের? মনে হচ্ছে ম্যাগনিটিউডও নেই আর ডিরেকশনও নেই, মনে হচ্ছে এটা। আরবিটারি ভেক্টর, মানে যার ম্যাগনিটিউড হচ্ছে জিরো, ম্যাগনিটিউড হচ্ছে জিরো। তুই ভেক্টরের চ্যাপ্টারে জিরো বলে কিছু হয় না, তুই যখন ম্যাথে ভেক্টর পড়বি তখন জিরো বলে কিছু হয় না, জিরো ভেক্টর। জিরো ভেক্টর, জিরোর মাথায় এই যেটা চিহ্নটা দিতে হবে, ভেক্টর সাইনটা দিতে হবে। এটা আরবিটারি ভেক্টর, মানে এর ম্যাগনিটিউড হচ্ছে জিরো, ম্যাগনিটিউড হচ্ছে জিরো, ম্যাগনিটিউড হচ্ছে জিরো। এবার জিরো যে কোনো দিকে, নর্থ হোক, ইস্ট হোক, সাউথ হোক, যেখানে বলবি সেখানে দিকে জিরো, ম্যাগনিটিউড জিরো। ওকে, আচ্ছা, এবার আসি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ভেক্টর চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিট ভেক্টর। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে কত? ওয়ান। অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টরটা কি দেয়? ইউনিট ভেক্টর পুরো ফিজিক্স কে ডিরেকশন দেয়। কি দেয় একটা ইউনিট ভেক্টর? ডিরেকশন দেয়। ইউনিট ভেক্টর অ্যাকচুয়ালি কি দেয়? ডিরেকশন দেয়। আমি যদি এটা বলি এক্স, ঠিক আছে, এটা ওয়াই। আমি বলছি এক ব্যক্তি ধর কলকাতা থেকে চাকদায় যান, কলকাতা থেকে চাকদা, এটা কি জিনিস? এটা কি জিনিস? এই চাকদা। এটা কি জিনিস? তুই একটু বল মাইন্ড অন করে, এটা কি জিনিস? এটা ক্যাপ বলে স্যার, ক্যাপ। এটাকে ক্যাপ বলে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। আমি যদি বলি এক্স ক্যাপ, দিস ইজ এ ইউনিট ভেক্টর, দিস ইজ এ ইউনিট ভেক্টর ইন এক্স ডিরেকশন। কোন ডিরেকশনে? এক্স ডিরেকশনে। কোন ডিরেকশনে? কোন ডিরেকশনে? এক্স ডিরেকশনে। কোন ডিরেকশনে? এক্স ডিরেকশন ইউনিট ভেক্টর। আমি যদি বলি ওয়াই ক্যাপ, মানে দিস ইজ এ ইউনিট ভেক্টর ইন ওয়াই ডিরেকশন। কোন ডিরেকশন? ওয়াই ডিরেকশন। কোন ডিরেকশন? ওয়াই ডিরেকশনে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টরটা আমাদের কি দেয়? ডিরেকশন দেয়। কি দেয়? টুয়েল গিভস ডিরেকশন, দেয় ডিরেকশন। ওকে, এই গেলে ইউনিট ভেক্টরের টাইপস। যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারিস এইটুকু, এইটুকুর মধ্যে কারোর যদি কোনো কোয়ারি থাকে বলতে পারিস, না থাকলে বলে দিতে পারিস যে নেই। বল, বল কারোর যদি কোনো কোয়ারি থাকে বলতে পারিস। স্যার বলছি বই কোনটা ফলো করবো একটু বলে দিন তো। বই ফলো করতে হবে না, বই ফলো করতে হবে না, যদি আমাদের পেইড ব্যাচে ঢুকে যাস কোনো বই ফলো করতে হবে না। আমরা যে নোটস দেবো সেটুকু পড়লেই, আটকাতে পারবে না তো বলবো। তুই যদি নিজে এফোর্ট দিয়ে পড়িস আর আমরা যে নোটস দেবো সেগুলো যদি সলভ করিস,
আটকাতে পারবে না তো এগুলো ডিলেট ক্র্যাক করতে। আচ্ছা, কারো যখন কোনো কোশ্চেন নেই তাহলে আমি নেক্সট চলে যাই। আচ্ছা, আচ্ছা, এবার আসি প্যারালাল শিফট অফ ভেক্টর। প্যারালাল, স্যার হ্যাঁ, শিফট অফ বল। বলছি যে মানে 1 আগস্ট থেকে কি ফ্রি ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, 1 আগস্ট থেকে ফ্রি ক্লাস গুলো বন্ধ হয়ে যাবে বলতে 1 আগস্ট থেকে ফ্রি ক্লাস গুলো যেরকম আমরা এখানে যেমন দিচ্ছি সেরকম 1 আগস্ট থেকে ফ্রি ক্লাস গুলো দেবো না। তখন আমাদের মধ্যে একটা ডিসিশন হয়েছে হয়তো উইকে একটা কি দুটো ফ্রি ক্লাস আসতে পারে, তবে উইকে একটা কি দুটো, ও স্যার, একটা একটা কি। রিকোয়েস্ট করতাম যে 15 আগস্ট পর্যন্ত যদি একটু ফ্রি ক্লাসগুলো দেওয়া হতো। ঠিক আছে, সেটা ক্লাসের পরে আমি আমাদের যে গ্রুপে তো তুই আছিস, গ্রুপে মেসেজ করিস, সেখানে মেন্টর আছে যারা গাইড করবে, তারা তোর সাথে কথা বলে নেবে, ঠিক আছে? এই ঠিক আছে ব্যাপারটা, তোর নামটা কি একটু বল। স্যার, আমার নাম কুন্তল। কুন্তল, আচ্ছা কুন্তল। ওকে, তুই একবার পিং করে রাখ, গ্রুপে একটা পিং করে রাখ, ঠিক আছে ঠিক স্যার। আছে? হুম। প্যারালাল শিফট অফ ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর, স্যার এটা একটা ভেক্টর, এই ভেক্টর। ওকে, এই ভেক্টরটাকে আর কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? আচ্ছা, একটা একটা ধর এখানে বস্তু আছে, এটা একটা বস্তু, এই বস্তুটার উপরে ভেক্টরটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই বস্তুটার উপর আর কিভাবে এই ভেক্টরটা অ্যাপ্লাই করা যায়, সেটা প্যারালাল শিফট করে স্যার। কিভাবে প্যারালাল শিফট? প্যারালাল শিফট মানে বুঝিস তো? সেম ভাবে, প্যারালাল মানে কথাটা মানে বুঝলি, সেম ভাবে। এই এখানে এই একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টর কিন্তু সেম ভেক্টর, দুটো ভেক্টর সেম ভেক্টর। কি করেছে, শুধু এই পয়েন্টটা থেকে তুলে এনে আমি কি করেছি, এই পয়েন্টটা থেকে তুলে এনে ভেক্টরটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি। এই পয়েন্টটা থেকে তুলে এনে কোথায় রিপ্রেজেন্ট করেছি, এখানে রিপ্রেজেন্ট করেছি। এটাকে হচ্ছে প্যারালাল শিফট অফ ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন আমরা বার করব এরপরেই, ওই অ্যাঙ্গেল বার করার সময় প্যারালাল শিফট ভেক্টরটা কিন্তু খুব কাজে লাগবে। কারণ আমরা অ্যাঙ্গেল 120 ডিগ্রি আছে, 360 আছে, অনেক অ্যাঙ্গেল আছে, এত বড় বড় অ্যাঙ্গেল আমরা নেবো না, সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা নেবো দুটো ভেক্টরে। তখন আমার কি কাজে লাগবে, এই প্যারালাল শিফট অফ ভেক্টরটা কাজে লাগবে। হ্যাঁ, এরকম একটা ভেক্টর আছে। আমি এটাকে প্যারালাল এখানে আন। তো কি হলো, প্যারালাল শিফট হলো, কি হলো, ছবিটা হয়তো একা বেঁকা হয়েছে, বুঝতে পারলে হলো। এই প্যারালাল শিফট ওকে। ওকে, যে কোনো একটা বস্তুর ওপর আমরা প্যারালাল শিফট ভেক্টর ইউজ করে অ্যাঙ্গেল বার করতে পারবো, ঠিক আছে? আর এখানে একটা ভেক্টর আছে, সরি, এই এই ভেক্টরটা আমি যদি এবার এখানে একটা ভেক্টর রাখি, দেখ তো এই দুটো প্যারালালি ভেক্টর কিনা আমাকে একটু বলিস তো। স্যার এই ভেক্টর, এই যে এই ভেক্টরটা কি প্যারালাল, বি ভেক্টর, এটা দুটো ভেক্টর প্যারালাল। কিছু করিনি, শুধু এই ভেক্টরটাকে তুলে নিয়ে পেছন দিকে নামিয়ে এসেছি, এই ভেক্টরটাকে তুলে নিয়ে কি করেছি, পেছন দিকে নামিয়ে এসেছি। এই দুটো ভেক্টর প্যারালাল ভেক্টর। ওকে, বোঝা গেল? বোঝা গেল প্যারালাল শিফট অফ ভেক্টরটা? সেই প্যারালাল শিফট অফ ভেক্টর কোনো কোয়ারি থেকে বলতে পারিস। স্যার বলছি, আরেকবার আমাকে বলে দেবেন ওইটা প্রথম থেকে, কোনটা, ওই কোনটা? প্যারালাল
প্যারালাল শিফট ভেক্টরটা যেটা বললে। দেখ, কিছুই না, এইখানে ভেক্টরটা আমি এঁকেছি। আমি বলেছি একই ভেক্টরটা, এই ভেক্টরটা আমি তুলে আনি এখানেই বসিয়েছি। দেখ, প্যারালালি এখানে এই পয়েন্টটা যেখানে ছিল, সমানভাবে একটা লাইন টানলে এই পয়েন্টটা আবার সেখানেই আছে। টেলটাকে দেখ, এখান থেকে যদি আমি একটা স্কেল দিয়ে লাইন টানি, সেম পয়েন্টে আছে। তখন বলতে পারছি যে এই ভেক্টর এই ভেক্টর দুটো প্যারালাল ভেক্টর, এই ভেক্টরটা দুটো প্যারালাল ভেক্টর। ঠিক আছে, এইখানেও দেখ, এই পয়েন্ট এখানে, এখানে দেখ একটা নর্থের দিকে সাউথের দিকে একটা লাইন টেনেছি। এই ভেক্টরটাকে আমি তুলে এনে সেম ভাবে শুধু তুলে এনে এখানটা বসিয়েছি, সেম ভেক্টর এখানটা তুলে এনে শুধু এখানে বসিয়েছি। তাহলে এটা কি বলতে পারছি, প্যারালালি শিফট করছে, এই জায়গা থেকে শিফট করে এখানে। শিফট কেন করছে? এটা আমার সুবিধার জন্য, এই শিফটটা আমি করাতে পারি, বিজ্ঞানসম্মত এটা। ঠিক আছে, এটা যা তা করে করছি না, এটা বিজ্ঞানসম্মত এই শিফটটা আমি করছি। ওকে, এটা যখন অ্যাঙ্গেল করবো, এবার অ্যাঙ্গেলে আসি তখন বুঝতে পারবো কেন শিফটটা করছি। ঠিক আছে, এখানে দেখ, এই পয়েন্ট থেকে এই ভেক্টরটা এটা ছিল ফার্স্টে, আমি এটাকে শিফট করে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। শিফট করে কি করেছে, নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এটাকে বলে প্যারালাল শিফট অফ ভেক্টর। বোঝা গেল এবার? বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি এখানে দেখ কতগুলো ছবি আঁকছি, তাড়াতাড়ি আঁকার চেষ্টা করবো, আজ তো টাইম তো পেরিয়েই যায়। তারপর এই দুটোই তো, আর একটা দেখ, এই চারটে ছবি এঁকেছি। এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কত অ্যাঙ্গেল? 90। এক্স, ওয়াই। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করার সময় আমার সব থেকে মাথায় রাখতে হবে, টেইল টু টেইল জুড়বো। টেল মানে কি আমি এইমাত্র কিছুক্ষণ আগে বললাম। আর হেড টু হেড জুড়বো। দুটো ভেক্টরের কি কি জুড়বো? টেল অথবা টেল, দুটো ভেক্টরের টেল, অথবা হেড টু হেড। হেড টু হেড, এই লাইনটা মনে রেখে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করতে হবে, মাথায় থাকে। এই দিকে তাক, এই ভেক্টরটার দিকে তাক। দেখ, এক্স ভেক্টর ওয়াই ভেক্টর দুটো ভেক্টরের টেল জুড়ে আছে একে অপরের সাথে, আছে কি নেই? দুটো ভেক্টরের কি জুড়ে আছে? টেল জুড়ে আছে। তাহলে এটা কি হয়ে গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে এখানে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। টেলের সাথে টেল অথবা হেডের সাথে হেড, দুটো ভেক্টর। ওকে, বোঝা গেল? এই কেসটায় বোঝা গেল। দেখ, এই ভেক্টরটারও টেল, এই ভেক্টরটার টেলের সাথে জুড়ে আছে। দেখেছিস? দেখেছিস? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা চিত্রে আসি, এখানে আমাকে অ্যাঙ্গেল বলে দিয়েছে। অ্যাঙ্গেল বলেছে ধর 120 ডিগ্রি। স্যার, 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটু বড় অ্যাঙ্গেল হয়ে গেল না? আমি চাইছিলাম একটু ছোট অ্যাঙ্গেল বার করতে। ছোট বলতে স্যার, সাইন 120 একটু বড় হয়ে গেল না? আমি সোজা বলতে চাইছিলাম 0 থেকে শুরু করে 90-র মধ্যে হলে সুবিধা হয়, ওটুকু মুখস্থ আছে। হ্যাঁ স্যার, হয়। কি করব? এই যে এই সূত্রটা লাগাবো, টেইল টু টেইল আর হেড টু হেড। এখানে দেখ, দুটো ভেক্টর টেল আর টেল জুড়ে নেই, একটা ভেক্টরের হেডের সাথে একটা ভেক্টরের টেল জুড়ে আছে। দেখতে পাচ্ছিস তোরা? দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? এই ভেক্টরটার হেডের সাথে এই ভেক্টরটা টেল জুড়ে আছে। ঠিক আছে, তাহলে এটাকে কি করব? প্যারালাল শিফট করব। কি করব? প্যারালাল শিফট করব। এইমাত্র কিছুক্ষণ আগে দেখলাম আমরা কি করব, প্যারালাল শিফট করব। এই প্যারালালি শিফট করে দিলাম। বোঝা গেল?
এটাকে কি করলাম, প্যারালালি শিফট করে দিলাম। এটাকে মুছে দিচ্ছি, এই প্যারালালি শিফট করে দিয়েছি আমি। ভেক্টরটা অ্যাকচুয়ালি ছিল এই জায়গাটা, ভেক্টরটা অ্যাকচুয়ালি ছিল এই জায়গাটা। ওকে, আমি তাকে প্যারালালি শিফট করে পেছন দিকে নিয়ে আসতে হবে। এবার দেখ দুটো ভেক্টরের হেড জুড়ে গেছে। এইবার অ্যাঙ্গেল কত হয়ে গেছে বল, এখানে অ্যাঙ্গেল কত বল, তাড়াতাড়ি বল, এখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল কত বল দুটো ভেক্টরের, বলে না কেউ, অ্যাঙ্গেল কত হলো? 45। 35। আর কেউ, আর কেউ, জিত বল অ্যাঙ্গেল কত হলো, নিলয় বল, অরিজিৎ বল। কোন অ্যাঙ্গেলটা একবার দেখাও না। এই যে এখানে, এখানটা ছিল 120 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, আমি এটাকে প্যারালাল শিফট করলাম এপাশে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলো? বাকিটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। পুরো অ্যাঙ্গেলটা কত, এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। কত, একটা সরলরেখা কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, কত ডিগ্রি? ওয়ান ওয়ান এইট্টি এইটি ডিগ্রি এইটুকু 120 ডিগ্রি ছিল, বলে দিয়েছিল। আমি বলছি স্যার 120 ডিগ্রিটা বড় হয়ে যাচ্ছে, আমি ছোট অ্যাঙ্গেল নেব। তাই কি করলাম, এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করলাম। কেন শিফট করলাম, আমি হেডের সাথে হেড জুড়বো, টেলের সাথে টেল জুড়বো। এখানে টেলের সাথে টেল জোড়ার থেকে হেডের সাথে হেড জুড়লে আমার সুবিধা হবে, তাই হেডের সাথে হেড জুড়ে দিয়েছি, হেডের সাথে হেড জুড়ে দিয়েছি। এখন আমার কোনটা কত হয়ে গেল, 60 ডিগ্রি। এবার আমার sin 60 cos 60 এর মান বার করতেও সুবিধা হবে। বোঝা গেল আমার কথাটা, কি করে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করে, বোঝা গেল? এখানে বলে দিয়েছে 60 ডিগ্রি। দেখ দুটো ভেক্টরেরই হেড হেড জুড়ে আছে, আছে কি নেই? দুটো ভেক্টরেরই হেড জুড়ে আছে, তাহলে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। এই ভেক্টরটা এটা দেখ, একটা ভেক্টর বল এটা প্যারালাল শিফট কোনটাকে করবে, এ ভেক্টর এটা, এটা ধর বি ভেক্টর। বল অরিজিৎ বল, টেল টেল অথবা হেড হেড জোড়ার জন্য, বা কোন টেল টেল জুড়বো না হেড হেড জুড়বো, কোন ভেক্টরটাকে প্যারালালি কোন দিকে শিফট করবে, একটু মুখে বলে দে আমার, মুখে বলে দে। দুটোই তো বের করতে হবে মনে হচ্ছে। হুম হুম হুম, দাঁড়া দাঁড়া, আমি অ্যাঙ্গেলটা লিখে দিব। এটা তো 150 ডিগ্রি আছে, বল, এটা তো 150 ডিগ্রি আছে, বল কোন ভেক্টরটাকে শিফট করবে, এ না বি, তাড়াতাড়ি বল। এই ভেক্টরটা, এই ভেক্টরের টেলটা বি, বাড়াতে হবে। বি ভেক্টরটাকে, তাই তো, বি ভেক্টরটা, বি ভেক্টরটাকে, হ্যাঁ বি আমি ভেক্টরটা। বি ভেক্টরটাকে এই প্যারালালি শিফট করলাম, কিছু করিনি। আচ্ছা, যে কোনোতে যেন তেন প্রকারণে করলে হবে না, কিন্তু প্যারালালি শিফট করতে হবে। এই, তাহলে প্যারালালি শিফট করে দিলাম, এই ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিলাম, প্যারালালি শিফট। এবার দেখ দুটো ভেক্টর টেল টেল জুড়ে গেছে, জুড়েছে কি জোরেনি, দুটো ভেক্টরের টেল টেল জুড়ে গেছে। এবার অ্যাঙ্গেল কত হলো এই দুটো ভেক্টরের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হলো এবার? 30 ডিগ্রি। পুরোটা ছিল 180, এখন 150 বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো 30 ডিগ্রি। কত পড়ে থাকলো, sin 150 বার করা সহজ না sin 30 বার করা সহজ, হবে এটা সাইন কোনটা বার 30। করা সহজ? সাইন সাইন 30। 30 বার করা সহজ স্যার। চলো, তাহলে আরেকটা একটা প্রশ্ন আছে। ওইটা বলে দাও না, ওই যে 60 ডিগ্রি লিখেছো, ডান দিকের উপরে যে ছবিটা আছে, এটা ওই এটা ছবিটা হেডের সাথে হেড জুড়েই আছে, 60 ডিগ্রি তো সোজা, আমার তো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। অসুবিধা, হুম। sin 60 না না, সুবিধা। আমি নেব কোন অ্যাঙ্গেল নেব বলতো, টেলের অ্যাঙ্গেলটা, টেল দুটো, এই মানে এই জিরো জিরো। রেঞ্জের মধ্যে, হ্যাঁ। এই রেঞ্জের মধ্যে আমার যে অ্যাঙ্গেল পড়বে, আমি সেই অ্যাঙ্গেল গুলো নেব, মানে নেওয়ার চেষ্টা করবো। সব অঙ্কে তো এবার অনেক অঙ্ক থাকবে যেগুলো হবে না। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ওকে, এই অ্যাঙ্গেলটার মধ্যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মিডিল যে অ্যাঙ্গেল গুলো আমার
আসবে সেই অ্যাঙ্গেল গুলো নেওয়া আমার পক্ষে সুবিধা। তো আমি সেরকমই টেলের সাথে টেল, এটা কথাটা মাথায় রাখবে, টেল টু টেল আর হেড টু হেড, যেটা আমি সেই অ্যাঙ্গেল গুলো ডিফাইন। বোঝা গেল? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে? এখানেই দিব। হ্যাঁ, শোন, একটা এক্সাম্পল দিচ্ছি। ধর, এই ধরে একটা ভেক্টর, তোরা এটা কোশ্চেনটা সলভ করে আমাকে দিবি, ঠিক আছে? আমি এখানে সলভ করাচ্ছি না। তোরা গ্রুপে, ফ্রি গ্রুপে এই কোশ্চেনটা সলভ করে আমাকে পাঠাবি। ফ্রি গ্রুপে কোশ্চেনটা সলভ করে আমাকে পাঠাবি। এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। ওকে? এ বি সি ডি। আমার কোশ্চেনটা কি হবে তাহলে স্যার? কোশ্চেনটা হচ্ছে এ বি, বি সি, এ সি। কোশ্চেন হচ্ছে এ বি, বি সি, এ সি, এ ডি। এর মধ্যে অ্যাঙ্গেল বলবি, অ্যাঙ্গেল বলবি আমাকে। এটা হচ্ছে তোদের কাজ থাকবে, অ্যাঙ্গেল বলবি কোশ্চেনটা। কোশ্চেনটা ছবি না পাঠিয়ে দেবো, সলভ করে এটা আমাকে বলবি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি দাদা বুঝলাম না, এ বি অ্যাডিশন। অ্যাঙ্গেল বলে তুমি কোনটা বোঝাতে চাইছো? এই নর্মাল দেখ না, এই দেখ, আগে এগুলো তো তোর ভেক্টর গুলোকে তো জুড়বি হ্যাঁ। না, এরকম ধরে আসবে বি এ, এরকম আসলো বি, এটা বি, এটা এ, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বুঝলি? আছে, ঠিক। হুম বুঝলি? হুম হুম। এই জাস্ট শর্টে লিখলাম। আচ্ছা, এবার আসি অ্যাডিশন। আচ্ছা, অ্যাডিশন মানে কি? আচ্ছা, আমি কিন্তু বলে দিলাম যে 0 থেকে 180 এর মধ্যে যেটা স্মলার ভ্যালু হবে সেই অ্যাঙ্গেলটাই আমরা সবসময় ডিফাইন করবো, ঠিক আছে? ছোটটা 150, 120 না, ঠিক আছে? টেল টু টেল, হেড টু হেড জুড়ে আমরা সবথেকে স্মলার ভ্যালুটা অ্যাডিশন বল। অ্যাডিশন আর সাবট্রাকশন, সাবট্রাকশনটা তো হবে কিনা জানি না, অ্যাডিশন। এটা হচ্ছে হেড টেইল মেথড। অ্যাডিশনের অনেকগুলো আছে, সব থেকে বেসিক যেটা সেটা হচ্ছে হেড টেইল মেথড। এটা দিয়ে সবকিছু হয় না, তবে কিছু কিছু হয়। যেগুলো হয় না তার জন্য অন্য সূত্র আছে, সেটা নেক্সট দিন। আজকে হেড টেইল মেথড। হেড টেইল মেথড কি বলছে? ফার্স্ট ভেক্টরের হেডের সাথে, যদি কেউ টুকিস বা নোট করিস তো নোট করে নিতে পারিস, আমি এখানে লিখছি না। ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টর বা লাস্ট ভেক্টরের টেইল জুড়ে থাকে। ধর, এ একটা ভেক্টর, এই একটা ভেক্টর। দেখ, ফার্স্টে যে ভেক্টরটা এঁকেছিলাম সেই ভেক্টরটার হেডের সাথে নেক্সট ভেক্টরের কি জুড়ে আছে? টেইল। তাই জন্য এর নাম হচ্ছে হেড টেইল মেথড। তোকে যদি দুটো ভেক্টর দিয়ে দেয় বলে অ্যাডিশন করতে, তখন কি করবি? ফার্স্ট ভেক্টরের হেড আর লাস্ট ভেক্টরের টেইল, এই দুটোকে জুড়ে দিবি। হলো? এবার অ্যাডিশন মানে
অ্যাডিশন মানে স্যার কিছুই না, অ্যাডিশন মানে হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট মানে অ্যান্সার, যেটার জন্য আমি অ্যাডিশন করছি, অ্যান্সার। অ্যান্সার মানেই হচ্ছে রেজাল্টেন্ট, দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর, লব্ধি। ঠিক আছে, এই যে একটা ভেক্টর এ ভেক্টর আর এই একটা ভেক্টর বি ভেক্টর, ওকে, এই ভেক্টর দুটোর রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে স্যার? এই এই হচ্ছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এটা কি ভেক্টর? রেজাল্টেন্ট, হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আর বোঝা গেল, দুটো ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টরটা এটা। কি করে হয় আমি লিখে দিচ্ছি। আচ্ছা, হেড টেল মেথডে তো বলেই দিলাম যে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে নেক্সট ভেক্টরের টেইল জুড়ে থাকবে। ঠিক আছে, রেজাল্টেন্ট ভেক্টর কি করে বেরায়? রেজাল্টেন্ট ভেক্টর, ফার্স্ট ভেক্টর ভেক্টরের টেইলের সাথে, ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে সেকেন্ড ভেক্টরের হেড জুড়ে থাকবে, সেটা হচ্ছে রেজাল্টেন্ট হেড। এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এটা কি? এটা কিন্তু রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর কি করে পাবো সেটা বলবো। যে ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে, দেখ ফার্স্ট ভেক্টরের আমার টেইল সাথে লাস্ট ভেক্টরের হেড জুড়ে আমি রেজাল্টেন্ট ভেক্টর পেয়েছি। বোঝা গেল? বোঝা গেল না বোঝা গেল না? এটা বোঝা গেল নাকি একটু, একটু বল, কারণ এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। বল বোঝা গেল নাকি, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা বল, তাড়াতাড়ি বলবি, আমি এগিয়ে যাব। ফার্স্ট রেজাল্টেন্ট ভেক্টর কি করে বেরায়? ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে লাস্ট ভেক্টরের হেড জুড়ে আমি রেজাল্টেন্ট ভেক্টর পাই। বুঝলি নাকি? বল বল বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, বুঝেছি এটা। বুঝেছিস তো? আচ্ছা ধর একটা জিনিস বলছি, এটা ধর, ধর দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর এই একটা ভেক্টর, দুটো ভেক্টর দিয়েছি আমি তোকে। বল, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ফার্স্ট এই ভেক্টর দুটোকে জোড়, বল কিভাবে জুড়বো? বল এ ভেক্টর বি ভেক্টর, ভেক্টর দুটোকে জুড়বো কিভাবে বল? অ্যাডিশন করবো ভেক্টর দুটো, জুড়বো কিভাবে বল? তোমার এ ফটাফট ভেক্টরের বল। টেলটা বাড়াতে হবে আর বি ভেক্টরের টেলটাও বাড়াতে হবে। এ ভেক্টরের টেলটা বাড়াতে হবে না, বাড়াতে হবে না। আমি ভেক্টর কিছু বাড়াবো না, এটাই ভেক্টর, এটা নিয়ে কিছু বাড়বে না। আমি শিফট করতে পারি, আমি কি করতে পারি? শিফট করতে পারি, প্যারালাল শিফট শিখেছি, অ্যাঙ্গেল শিখেছি, প্যারালাল শিফট করতে এবার হবে, মানে এসেছি ওটা আমি বোঝা অ্যাডিশনে। হ্যাঁ, ওটা প্যারালালি বাড়াতে হবে তো মনে হয়। মানে এই পাশে, এই পাশে, হ্যাঁ, হ্যাঁ, এই পাশে, হ্যাঁ। এই পাশে বাজে টেলসে টেল জুড়বো, তাই তো তুই বলতে হুম, হুম, চাইছিস? হুম। আচ্ছা, এরকমও তো করতে পারি, এই যেরকম বলছিস তুই, এই, আরে এটা বলছিস, তাই তো? হুম, এটাও। এটা বলছিস তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা কিসের ক্ষেত্রে? টেল টু টেল, হেড টু হেড, কিসের ক্ষেত্রে? অ্যাঙ্গেলের ক্ষেত্রে। আমি তোর কাছে অ্যাঙ্গেল ডিফাইন করতে চেয়েছি, আমি তোর কাছে চেয়েছি অ্যাডিশন। রেজাল্টেন্ট। আমি কি আচ্ছা। চেয়েছি? আমি কি চেয়েছি? অ্যাডিশন, অ্যাডিশন। এটা অ্যাডিশন। অ্যাডিশনের সময় কি বলেছে? আমি অ্যাডিশনের হেডিং এ দেখ কি লেখা আছে আমার, কি লেখা আছে, হেড কি টেল লেখা আছে? মেথড। হেড টেল মেথড। হেড টেইল মেথড। হেড টেইল মেথডে কি বলেছি, যেটা আমি এখানে নোট করিনি, তোদের লিখতে বলেছি নিজের খাতায়, যে ফার্স্টের ফার্স্ট টেলটা ভেক্টরের সেকেন্ডের হেডের হেডটা। সাথে সেকেন্ড ভেক্টরের টেইল জুড়বে। ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেইল জুড়বে স্যার। দুটো মানে ভেক্টরের ফার্স্ট টেলের ভেক্টরের তো ক্ষেত্রে টেল, সেটা আমি, হুম হুম হুম, ফার্স্ট ভেক্টরে তো টেলটার সঙ্গে সেকেন্ড ভেক্টরের হেডটা জুড়তে হবে।
এই ফার্স্ট ভেক্টর এ ভেক্টর আমি প্যারালালি শিফট করেছি এটাকে এপাশে, শিফট করে আমি এই একই না স্যার, হ্যাঁ এই একই না, ফার্স্ট ভেক্টরের হেডের সাথে লাস্ট ভেক্টরের টেল জুড়েছে, এইটা হচ্ছে অ্যাডিশন। এবার আমি রেজাল্টেন্ট পাবো, কি পাবো স্যার? লব্ধি বল, অ্যান্সার। কি বলেছে? স্যার ফার্স্ট বলছি, ভেক্টরের টেল। স্যার বলছি আপনি ওখানে ফার্স্ট ভেক্টরের টেলের সাথে লিখেছেন। ও ফার্স্ট ভেক্টরের, এটা রেজাল্টেন্ট, এটা রেজাল্টেন্ট। এটা ও হচ্ছে আমি তৈরি করলাম, ফার্স্টে হচ্ছে তোকে তো তৈরি করতে হবে, হুম, এটা তৈরি হচ্ছে করার তৈরি ক্ষেত্রে করলাম। এটা এবার তো। তৈরি করার ক্ষেত্রে এটা না, তৈরি করার ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা লিখে দিচ্ছি, তৈরি করার ক্ষেত্রে হ্যাঁ স্যার ওটা একটু লিখে দিন, আমি বলতে বলতে একটু লিখতে পারলাম না। এটা হচ্ছে রেজাল্টেন্ট, দেখ লেখা আছে যে ফার্স্ট ভেক্টর, এটা রেজাল্টেন্ট যখন বার করব তখন এই লাইনটার দিকে তাকাবো যে কি লিখেছি। আর যখন আমি আগে ফার্স্টে বানাবো, দুটো ভেক্টর আমাকে মানে যেখানে সেখানে ছুড়ে মেরে দেবে আমার কপালে, ঠিক আছে, কিন্তু সেটাকে তো আমাকে সাজাতে হবে সুন্দর করে। সেটাকে আমি কি করবো, ফার্স্ট ভেক্টরের এই এটার লেখাটার দিকে তাকাবি, তাহলেই বুঝতে হবে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল। ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল, সেকেন্ড ভেক্টরের টেইল জুড়ে থাকে, টেইল জুড়ে থাকবে। এইগুলো আমি তৈরি করবো, এরকম ভাবে কি করবো, তৈরি, এরকম ভাবে আমি তৈরি করবো। এরপরে যখন আমাকে বলবে না এবার রেজাল্টেন্ট বার করো, অ্যাডিশন করো, হলো অনেক হয়েছে, অনেক কিছু বলেছে, এবার রেজাল্টেন্ট বার করো, তখন আমি এর দিকে তাকাবো কি বলেছে, ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে সেকেন্ড ভেক্টরের হেড জুড়ে দাও স্যার, ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে সেকেন্ড ভেক্টরের হেড জুড়ে দাও স্যার, জুড়ে দিলাম, জুড়ে দিলাম। কি পেলাম এটা স্যার? রেজাল্টেন্ট ভেক্টর। কি পেলাম? রেজাল্টেন্ট। বোঝা গেল? বোঝা গেল? না বোঝা গেল না, এটুকু অব্দি, এটুকু অব্দি বোঝা গেল? না বোঝা গেল না? তাড়াতাড়ি বল, হ্যাঁ এটুকু অব্দি বুঝেছি, যে বুঝতে পারছিস তাড়াতাড়ি বল। বুঝেছি বুঝেছি। বুঝেছিস? তাহলে আমি একটা দিই, একটা, বেশি না, একটা কোশ্চেন, একটা কোশ্চেন আগে দিয়েছি, দুটো কোশ্চেন আমি স্ক্রিনশট মেরে পাঠাবো গ্রুপে, সবাই কোশ্চেন সলভ করে দিবে। ধর বলেছি যে ধর বলেছি এর একটা ভেক্টর, হ্যাঁ বলেছি 4 মিটার নর্থ ইস্টে গেছে, 4 মিটার ইস্টে গেছে একটা ব্যক্তি, হলো। আচ্ছা স্যার, আবার বলেছি সেখান থেকে কি করেছে, সেখান থেকে 5 মিটার সাউথে গেছে, কোথায় গেছে? সাউথে, হলো। আচ্ছা, আবার কি বলেছে, বলেছে আবার সেখান থেকে 4 মিটার নর্থে গেছে, এই সরি ইস্টে গেছে, 4 মিটার ইস্টে গেছে, গেল। আবার এখান থেকে বলেছে স্যার 5 মিটার সাউথে গেছে। তো 5, 4 এগুলো কোনো ম্যাটার করছে না, ঠিক আছে, এগুলো কোনো ম্যাটার করছে না, আমি জাস্ট রেজাল্টেন্ট চাইছি, অ্যাডিশন চাইছি, এই যে, ঠিক আছে। এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এটা একটা ভেক্টর, বি ভেক্টর, এটা একটা ভেক্টর, সি ভেক্টর, এটা একটা ভেক্টর, ডি ভেক্টর। বল রেজাল্টেন্ট ভেক্টর কি করে বেরোবে? বল রেজাল্টেন্ট ভেক্টর কি করে বেরোবে? রেজাল্টেন্ট ভেক্টর কি করে বেরোবে বল? রেজাল্টেন্ট ভেক্টর কি করে বেরোবে? দেখ, তো বলতে এ পারবি? ভেক বললে বল। এ
এ ভেক্টরের টেলের সাথে বি ভেক্টরের হেড জুড়ে যাবে, তাহলে রেজাল্টেড ভেক্টর হয়ে যাবে। এই যে একবার এইখানের সাথে এখানে জুড়ে যাবে, তাই তো? এই এর যেটা সাথে বলতে বি চাইছি, জুড়বে, এর টেলের সাথে বি এর হেড জুড়বে, হেড টেলের সাথে তাহলে বি এর একটা হেড, হবে। এটা তাই আর তো? হ্যাঁ, আর সি এর যদি টেল থাকে তাহলে সি এর টেলের সাথে আবার ডি এর হেড জুড়বে, তাহলে তো দুটো হয়ে যাবে। এই একটা দুটো রেজাল্টেন্ট পাবো? ও এ তাহলে তো পুরোটা একটা। আমি বলেছি ফার্স্ট ভেক্টরের টেলের সাথে লাস্ট ভেক্টরের হেড জুড়বে। ফার্স্ট ভেক্টর এ ফার্স্টে আমি জিনিসটা তৈরি কি করে হচ্ছে, হেড টেল মেথডে জিনিসটা তৈরি হচ্ছে। হেড টেল মেথডে বলেছি ফার্স্ট ভেক্টরের হেড আর সেকেন্ড ভেক্টরের টেল। আগে আমি দেখিনি সব ঠিকঠাক আছে নাকি। দেখ, এটা ফার্স্ট ভেক্টর, এই ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল জুড়ে আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এই ভেক্টরের হেডের সাথে সি ভেক্টরের এই ভেক্টরটা টেল জুড়ে আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এই ভেক্টরটার হেডের সাথে ডি ভেক্টরটা টেল জুড়ে আছে, হ্যাঁ স্যার। হেডটেল মেথড অনুযায়ী হেডটেল করে আছে। এবার আমি রেজাল্টেন্ট বার করবো। রেজাল্টেন্ট স্যার কি বলেছেন? রেজাল্টেন্ট বলেছেন যে ফার্স্ট ভেক্টরের টেল আর সেকেন্ড ভেক্টর বা লাস্ট ভেক্টর, সেকেন্ড ভেক্টর বা এখানে যদি দুটোর বেশি ভেক্টর থাকে সেই ক্ষেত্রে লাস্ট ভেক্টর, সেই ক্ষেত্রে লাস্ট ভেক্টরের হেড জুড়ে দেবো। লাস্ট ভেক্টরের কি করব? হেড জুড়ে দেবো। তাহলে ফার্স্ট এ ভেক্টর থেকে ডি হচ্ছে, তে জুড়বে। হ্যাঁ, এ থেকে সেকেন্ড ভেক্টর বা ওটা লাস্ট ভেক্টর। এখানে যদি দুটোর বেশি ভেক্টর থাকে সেই ক্ষেত্রে লাস্ট ভেক্টর, ফার্স্ট ভেক্টরের টেল আর লাস্ট ভেক্টরের হেড। এই গেল রেজাল্টেন্ট ভেক্টর, এই গেল রেজাল্ট, এই গেল রেজাল্টেন্ট ভেক্টর। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, perfect। আচ্ছা, তাহলে এই রেজাল্টেন্টের মান বার করে কি করে? আচ্ছা, আমি যদি বলি যে অ্যাসপায়ার হায়ার একাডেমি 5 মিটার ইস্টে গেছে, তাই গেছে 5 মিটার ইস্টে গেছে। সেখান থেকে আবার 4 মিটার নর্থে গেছে। কোথায় গেছে? 4 মিটার নর্থে। 5 মিটার ইস্ট, 4 মিটার নর্থ। লাস্ট কোশ্চেন আজকে। 5 মিটার ইস্ট, 4 মিটার নর্থ। আমাকে বল রেজাল্টেন্ট ভেক্টর কত হবে? রেজাল্টেন্ট ভেক্টর আর এর মান কত? আর এর ডিরেকশন, আর ডিরেকশন বলতে হয় তুই শুধু আর এর মান বল। রেজাল্টেন্ট ভেক্টরের মান বল, বল রেজাল্টেন্ট ভেক্টরের মান কত হবে? রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 cos 90 ডিগ্রি, মানে ওটা 0 হয়ে যাচ্ছে। মানে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অ্যান্সার। আর কেউ? আর কেউ? এনিওয়ান? এনিওয়ান? ওকে, চলো। হ্যাঁ, আমি কি বলেছি? ফার্স্ট ভেক্টরে হেডের হেডটেল মেথড, হেডের সাথে টেল জুড়ে আছে একদম, তাহলে রেজাল্টেন্ট পাবো কি করে স্যার? রেজাল্টেন্ট পাবো ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে, ফার্স্ট ভেক্টরের টেইলের সাথে লাস্ট ভেক্টরের হেড জুড়ে, লাস্ট ভেক্টরের হেড জুড়ে জুড়ে দিলাম। জুড়ে দিলে এটা একটা, জুড়ে দিলে এটা একটা কি ত্রিভুজ হলো? জুড়ে দিলে এটা একটা কি ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে এটা পাইথাগোরাস থিওরাম লাগে তো? পাইথাগোরাস থিওরাম লাগে তো এখানে? হ্যাঁ লাগবে। তাহলে রেজাল্টেন্ট সেভাবেই বার করবো। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট ওভার। এটা তো হাইটেন, এটাতে ইসে অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
তাই না? অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা করে যেটা বেরোবে সেটাই অ্যান্সার, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ দুটো দাদা। ভেক্টরের রেজাল্টেন্ট তাহলে বার করতে পারলাম তো। হুম। কিন্তু আমি যদি বলি এটার ক্ষেত্রে কি করে রেজাল্টেন্ট বার করবো স্যার, বল একজন, আর কিছু বলবো না আজকে। এটার ক্ষেত্রে ওই এটার ফর্মুলাটা ক্ষেত্রে ব্যবহার করবো। কোন ফর্মুলা? যেটা বললাম, মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। বাহ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার টু এবি কস থিটা। তাহলে এটা কোন সূত্র থেকে আসছে? এটা হচ্ছে রেজাল্টেন্টের সূত্রটা বলতে রেজাল্টেন্টের ওটা মানে কোন সূত্র? প্যারালেলোগ্রাম ল। কি ল? প্যারালোগ্রাম ওটা। হ্যাঁ, প্যারালেলোগ্রাম ল, এটা আমরা নেক্সট দিন শিখবো। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু ওই রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে হবে না, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, এটা প্যারালেলোগ্রাম ল থেকে এর রেজাল্টেন্টের মান আসবে, এটা আমরা নেক্সট দিন শিখবো প্যারালেলোগ্রাম ল। এটা নেক্সট দিন শিখবো আমরা। আজকে অব্দি যেটুকু বুঝালাম বোঝা গেল? আজকে অব্দি কি বোঝালাম একবার সামারি করে দিন। যে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, স্কেলারের ডিরেকশন নেই, ম্যাগনিটিউড আছে, ভেক্টরের ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই আছে। স্কেলারের মধ্যে কোনগুলো পড়ছে, ভেক্টরের মধ্যে কোনগুলো পড়ছে, এটা দেখলাম। আর কি দেখলাম? রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর দেখলাম, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর দেখলাম, যে একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করে। এই যে এটা টেইল, এটা হেড, এটা মড ভ্যালু, ম্যাগনিটিউড পাবো এখান থেকে, শুধু ডিরেকশন পাবো না। আর যে কোনো ভেক্টরের মাথায় এই ভেক্টর সাইনটা দিতে হবে, এই সাইনটা দিতে হবে, এর মাথায় এফ ভেক্টর। না, এটা ঠিক না, ভুল। মড থেকে মাইনার নেগেটিভ ভ্যালু বেরোয় না, সব পজিটিভ ভ্যালু বেরোয়। টাইপস অফ ভেক্টর দেখলাম, ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, কনকারেন্ট ভেক্টর, জিরো ভেক্টর, আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইউনিট ভেক্টর। কি ভেক্টর? ইউনিট ভেক্টর। আচ্ছা, নেক্সট আর কিছু দেখেছি এখানে? প্যারালাল শিফট অফ ভেক্টর দেখেছি। এটা কোনো টাইপস অফ ভেক্টর না, এটা জাস্ট একটা পার্ট, প্যারালাল শিফট অফ ভেক্টর, যে আমরা একটা ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি নিজের সুবিধার জন্য, অ্যাঙ্গেল ডিফাইন করার জন্য। এই ভেক্টরটা এখানে ছিল আমার দেওয়া, এটা গিভেন ভেক্টর ছিল, আমি শিফট করে নিচে নামিয়ে নিয়েছি, শিফট করে প্যারালালি নিচে নামিয়ে নিয়েছি আমার সুবিধার্থে, এরকম আমরা করতে পারি। এখানেও সেম। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল দেখলাম, এগুলো। আর কি দেখলাম? আচ্ছা, তোদের একটা কাজ দিয়েছি, এটা সবার এইচড হবে, এই যে এটা সবার এইচড হবে, সবাই আমাকে দেখাবি এটা করে গ্রুপে, আমি দেখতে চাই সবার কাছ থেকে যে এবি বিসি এসি আর এডির মধ্যে অ্যাঙ্গেল কত। আর দেখলাম অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন, অ্যাডিশন এখনো পুরো কিছু দেখিনি, অনেক কিছু হেড টেল মেথড দেখলাম। আর অ্যাঙ্গেলে দেখেছিলাম টেল, টেলসে টেল আর হেডসে হেড, টেলেস টু টেল আর হেড টু হেড মেথড। অ্যাডিশনে হেড টু টেল মেথড, হেড টেল মেথড। ওকে, এই গেল আজকের ক্লাস। কারো কিছু ডাউট থাকলে বল, কারো কিছু ডাউট থাকলে বল। কারো কিছু ডাউট আছে? না দাদা। কারো কিছু ডাউট নেই, চ্যাট করতে পারিস। না, লাইভ বন্ধ হয়তো করবো। লাইভ না, দাঁড়া একটু কিছু বলে দিই। আচ্ছা, বলছি এরপরে টেবিলের, সরি, ম্যাথসের একটা লিনিয়ার অ্যালজেব্রার ক্লাস আছে, লিনিয়ার অ্যালজেব্রার ক্লাস আছে, সবাই ক্লাসটা অ্যাটেন্ড করবি, 6টা থেকে হবে, ফ্রি ক্লাস, ঠিক আছে? একদম জিরো টু হিরো তোদের তৈরি করে দেওয়া হবে, ঠিক আছে? আর হচ্ছে ওই হেনিয়া নাফিনা কুন্তল কি একজন আছে, সে গ্রুপে মেসেজ করবি, তোদের সঙ্গে